দিনাজপুর দলের অন্যতম খেলোয়াড় যথারীতি রাইট হ্যান্ড পজিশন থেকে যথারীতি 22 নম্বর জার্সি পরিহিত এই যাত্রায় যদি আশরাফুল গোল হয়ে গেল। এক্সেলেন্ট এবং গোল হয়ে গেল। তাপস রয় তার আশরাফ চায়না থেকে মিশর থেকে আরেকবার উগান্ডা নিজের নিয়ন্ত্রণে দূরপাল্লার শট বল চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে সীমানার বাইরে। স্টেডিয়াম যে মাঠেই যৌবনের সোনালী দিনগুলোতে এই মানুষগুলো খেলেছে, আজকে পরিবারের তাদের বাচ্চা নাতিরাও এসেছে, তারাও জানুক, তারাও বুঝে নিক যে আমার বাবা আমার দাদারাও খেলতো। এই প্রজন্মকে শিক্ষা দিচ্ছে যে আমরা যদি পারি তোমরা কেন নয়। এই 40 ঊর্ধ্ব 50 ঊর্ধ্ব মানুষগুলো এখনো এই প্রখর রৌদ্রের মধ্যে খেলছে। মিজান ভাই, এটি কিন্তু চারটিখানি কথা নয়। বোম্বে ভাই দেখেন না কেন একেবারে হেয়ার স্টাইল, সত্যিকার অর্থে মানুষটাকে যতই দেখি ততই অভিভূত হয়। বন্ধুবর এবার হাসিনুর 2004 সালে ফুলবাড়ি মাঠে সাফা বাটুর ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল খেলেছিলাম। সেই টুর্নামেন্টে কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন এই হাসিনুর। শেষ 7 মিনিটে 4 গোল। ছোট পাস যথারীতি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেনি, ভুল পাস। ছোট ছোট নিজেদের নিয়ন্ত্রণে আরেকবার বোম্বেকে উদ্দেশ্য করে বোম্বে হেয়ার কাটিং, মনে হচ্ছে 90 দশকের ওই সেই খেলোয়াড়। ততক্ষণে বল চলে গেল, আরেকবার গোল হওয়ার সম্ভাবনা ডি বক্সের মধ্যে এবং গোল হবে এবং গোল হয়ে গেল। আরো একটি গোল বলে মাতিয়ে দিলেন দিনাজপুর সবর নারী। সে পেশারি মন্ডলী আমার ঘড়ি অনুযায়ী প্রায় 15 মিনিটের মাথায় 2টি গোল। সে পেশারি মন্ডলী আজকের এই খেলোয়াড়ের পরিবর্তন রেফারি মহোদয়